কুশি কাটার কাজ জানা থাকলে অনেক ভালো। বিভিন্ন ধরনের কাজ করা যায়। যখন একটা সেলাই দেখি বা কোনো কিছু করতে দেখি কারোর, তখন আসলেই ভালো লাগে, নিজেও জানি, নিজে সেলাইটা করে নিই। কুশি কাটা দিয়ে সব ধরনের ফুল তৈরি করা যায়। গোলাপ ফুল, প্রথমেই আসতেছে গোলাপ ফুল, কারণ গোলাপটা সবার কাছে খুব প্রিয় এবং সুন্দর সুন্দর গোলাপ ফুল তৈরি করা যায় কুশি কাটা দিয়ে। গাঁদা ফুল তৈরি করা যায়, সব ধরনের ফুল, ফল, তারপরে অনেক কিছু তৈরি করা যায় এবং ব্যবহারের জিনিস, টেবিল ম্যাট, বিভিন্ন ধরনের সেলাই করা যায়। যেমন সেলাই করা একটু কঠিন, আবার খোলা কিন্তু মোটেও কঠিন না। এই যে দেখেন সেলাইটা আমি একদম টান দিলাম, এক টানে খুলে গেল। খুলতে আসলেই আমার ভীষণ ভালো লাগে। এই যে খুলে ফেলছি, সব সুতাটা খুলে ফেলছি। আপনাদের এটা আমি ডাবল ক্রোশেট শিখিয়েছিলাম, এখন আমি সিঙ্গেল ক্রোশেট দেখাবো গোলাপের জন্য, যেটা আমার প্রয়োজন, কারণ কাজ শিখাতে গেলে সব কিছু পার্ট টু পার্ট শিখাতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এমব্রয়ডারি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের আমি কুশি কাটার গোলাপ ফুল তৈরি করতে প্রথমে কি করতে হয়, প্রথমে কিভাবে সেলাইটা করে নিয়ে আসতে হয়, সেই বেসিক সেলাইটা আপনাদের শেখাচ্ছি। এখানে আগে আমি চেইন দিয়েছিলাম, তারপর ডাবল ক্রোশেট দিয়েছি শেখানোর জন্য। এবারে আমি এটা সিঙ্গেল ক্রোশেট আপনাদের সাথে দেখাচ্ছি কিভাবে সিঙ্গেল ক্রোশেটটা দিতে হয়। এরপরে আমি 3 স্টেপ আবার আপনাদের দেখাবো, কারণ স্টেপ বাই স্টেপ অনেক বড় হয়ে যায় ভিডিও, সেই জন্য যতটুকু দেখাই অল্প অল্প করে শিখেন, তাহলে আপনারা ভুলবেন না। আমি তো একবারে অনেক কিছু শিখতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়, তাই আমি শর্ট করে সব কিছুই অল্প অল্প করে শিখি। আপনাদের শেখার সুবিধার জন্য আমি একটু একটু করে ভিডিও দিচ্ছি। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকুন, তাহলে পার্ট টু পার্ট সম্পূর্ণ ভিডিওটি পেয়ে যাবেন। এই যে কিভাবে আমি সুতাটা নিয়ে আসছি, কোথা থেকে কিভাবে টেনে নিয়ে আসছি। এই যে সিঙ্গেল ক্রোশেট কিভাবে দেয় দেখেন, দেওয়ার পর কীরকম হয়েছে। একটু মোটা সুতা নিয়েছি, তারপর করেছি। আমার এই সেলাই দেখতে দেখতে আপনারা কিছু কথা শুনুন। আপনাদের প্রত্যেকের, আপনাদের না শুধু, এটা আমারও, আপনারা আমার সবার প্রত্যেকের জীবনে কিছু চরম সত্য কথা জানতে হয়, যেটা আমরা জেনেও মানি না, আসলে এটাই সত্য, মানতে চাই না মন থেকে। তাহলে আমার সেই কথাগুলো একটু শোনেন। এটা আমার নিজের একান্ত কথা না, এটা সবারই কথা। এটা মানুষ যেটা বলে এটাই সত্য। এই বাস্তবতাকে সবার কিন্তু মেনে নিতে হয়। কথাগুলো না জানলে জীবনে আপনাকে চরম মূল্য দিতে হবে। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে নিজে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। কাউকে অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যদি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক করে সময় বুঝে নেবে। অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো। যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না, তাহলে আপনি ছোট হয়ে যাবেন। নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী এবং অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উতাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়। সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের সময় ও শক্তি অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। গাধার সঙ্গে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে ধর্মগ্রন্থের বোঝা চাপালেও গাধা গাধাই থাকে। ভুল জায়গায় আত্মত্যাগ, স্যাক্রিফাইস আর ভুল মানুষের সঙ্গে সমঝোতা, কম্প্রোমাইজ আপনাকে না দেখে সুখ না দেবে সফলতা। আপনাকে ডোবানোর ইচ্ছে নিয়ে কিছু লোক বসে আছে, যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন।
মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। জীবন মানেই গাড়ি, বাড়ি বা ভালো বেতনের চাকরি নয়। আপনি জানাশোনা অনেকেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ, কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন, মূলত এটা নির্ভর করে আপনি তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত মেটাতে পারবেন। যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন, ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন। অর্থাৎ যদিও অপ্রিয়, তবুও সত্য, প্রয়োজনেই প্রিয়জন। তাই মানুষ চিনতে শিখুন, প্রয়োজনে একা বাঁচুন, তবুও নিজেকে ভালো থাকুন, নিজে ভালো থাকুন। মনে রাখবেন, একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয়, কিন্তু কেউ মরে যায় না। তাই বলছি, সব সময় নিজেকে ভালো রাখুন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আমার এই কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমি এখানে কুশি কাটার কাজ শিখাচ্ছি, সেটা কতটা শিখতে পারলেন আপনারা সেটাও একটু জানাবেন। এই যে দেখেন, এটা ডাবল ক্রোশেট দিয়েছি, বাকিটা আমি অফ ক্যামেরায় দিয়ে করে নেব, কারণ সম্পূর্ণটা যদি আপনাদের দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পার্ট টু পার্ট সেলাই শিখতে হলে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।